আজকে এগুলা তো রান্না করবো। তো রান্না বান্না শুরু করার আগে এই যে ভেজিটেবল যেগুলো আনছি ওগুলা খাটি লাইমু। তো আগে ওগুন আমি বানাইলাই, কারণ এগুলা দিয়া আমি রান্না করবো আইর মাছ। তো বাদা সাদা গুলা আগে ফেলাইয়া দুদিন রেডি করে রাখিলাই, তাহলে দেখুন যেন লাইক ফট করে রান্না করা যায়। এইভাবে আমি সবগুলা উড়িরে বানাইয়া নিমুগি, আর মাঝখানে দিয়ে ওলান একটু ফাঁক করে নিমু। বানাই লিছি উড়ি, এখন কাঁকরোল বানাইমু। তো এখন একবারে খেসমা আছে, দেখাই নাম আপনার কাছে খিলান বানাই। এই কাঁকরোলগুলা বানানোর সময় অথবা ওটা কিনে আনলে কুকিংয়ের সময় আমার ছোট ফুফুর কথা মনে হয়। এত মজা কইরা বানাইতা তারার বাসাত গেলে, অথবা আমরা বাড়ি এলে বানাইয়া দিতা, খুবই মজা লাগতো। তো সাইড টুকরা করিয়া এই যে ওলার নিমু, আর সাথে 2টা কি 3টা আলু দিলাইমু। সো মজা হইব খাইতে। আর তো এইভাবে বানাইলাই, তারপরে আপনার সাথে আমি শেয়ার করবো। রেডি করে লাইছি সবটা বানাই নাইয়া। এই যে দেখো উড়িরে দইয়া রাখলাম, এদিকে আলু আর কাঁকরোলের দইয়া রাখছি, বানাইয়া রাখলাম। আর উড়ি দিয়া এই যে দেখো আইর মাছ আমি খাটিয়া খালি রাখছি, কারণ মাঝে আইস লাগাই রয়েছে আর লবণ দিয়ে আমি তৈছি, ওখানে দইছি না। এখন আপনার সাথে আমি রেসিপি শেয়ার করবো এই 2টা আজকের ব্লগে, বাজি আর শিম দিয়া আইর মাছ আপনার সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। আজকে এগুলা তো রান্না করবো। আজকে তো রবিবার, আমার রান্না দিবস। আসলে রান্না দিবসও অনেকটা রান্না বান্না থাকে, টুকিটাকিও থাকে। তো এর মাঝে তো আমি আপনারা কিছু কিছু দেখাই, আর কিছু কিছু আসলে দেখাই না, কারণ সময়ে কুলায় না। আর এডিটিং করতে হইলে দেখা যায় যে অনেক লম্বা ভিডিও হয়ে যায়। আর আমার আপুরা ভাইয়ারা আপনারা ধৈর্য সহকারে আসলে অত লম্বা ভিডিও দেখো না। এদিকে আমি ওই যে করলা ভাজি করতাম, তো করলা ভাজি একদম মাখাই জুকাই সকলটা দিয়ে একবারে বয়াই লিমু। সো তেলও কেন দো হয়ে গেছে। সো বিসমিল্লাহ কইরা বয়াই নিলাম। এখন আমি করলা ভাজির মাঝে মিক্স ফাস্টফুডন মিক্স সিডস একটা দিলাম। এখন দিলাম তেজপাতা, আর দিলাম অল্প করে পেঁয়াজ, কাঁচামরিচ দিলাইছি। এখন আমি সামান্য হলদি পাউডার দিলাম, একবারে বেশিও নাই আর একবারে কমও না। এইদিকে আমি করলার লগে কাঁচামরিচ একটু ভিতরে আছে আরো, আর পেঁয়াজ আর আলু। এটা বাজে দেখছি একবারে সবটা দেওয়া যখন বইলাম খাইতে কিন্তু সেই স্বাদ। আর একটা করলার আমি এটা ফেলাইছি না, বেশি ফেলাইছি না। এখন লাড়িয়া সারিয়া বাজিটা আমি একটু হলদি কালার দিছি, একটু দলা থাকতো আর একটু হলদি কালার থাকতো। আমি যেভাবে রান্না করাম আপনারা বিলিভ যদি আমারে করই তো এইভাবে রান্না করেন, যেন দেখবা এত মজা হয়। এই রেসিপিটা কিন্তু আমার ছোট পুকুর রেসিপি, আপনার সাথে আমি শেয়ার করাম। আর আপনারা কোনো রেসিপি থাকলে প্লিজ আমাদের দেন, জানো লেখিয়া দেন, জানো আমি ট্রাই করবো নেক্সট ভিডিওতে। আপনারা তাকে খালি নামটা উল্লেখ করবো, যে আইডিটা কি আইডির নাম উল্লেখ করিয়া আপনারা লাগি আমি আমার সেটা মতো আর কি একটা ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। এটাও যদি গ্রামীণ অঞ্চলের যেটা রান্না বান্না আর কি,
ঝটফট ইজি ওটা আপনারা আমার শেয়ার করেন জানেন কোনো রেসিপি থাকলে আমি অবশ্যই আপনারা দেখাই দেবেন রান্না করিয়া তো আসলে বোরিং হয়ে যায় না নিয়ে খালি নিজের রান্না তো আপনারাও একটু বালা পাইবা একটা কথা আমি কইলাম তো এই তো আমি বই নিছি এটা কিন্তু আমি একবারে ফুল করিয়া আমি একবারে ভালো করে ডাইকা দিতাম না একটু আদা সোডা ডাইকা দিব আর বেশি ডাইকা দিলে একবারে লেটলেটা দেখতে তুই দিব এখন আমি মাছ পিরানো লাগিয়ে দিলাম আমার মাছ পিরানোর সবটা রেডি আর আজকে 25 করে মাছ পিরানটা বিরান করলাম মাছ শেষ হয়ে গেছে এবার আমি যাইতাম করিয়া আর যাইতে পারলাম না সেদিন কই গেছি গিয়া এটা মাছের শপিং হয়েছে না তো হাজবেন্ডে মূলা আনছন মূলা খাইতা চাইরা লাগে হইতে 2 টুকরা দিলাই বিসমিল্লাহ আমি বুঝলাম না এটা বুড়বার এটা খালোই যায় এখানে এটা কিন্তু কেউ আবার কইবা যেন বেশি পুরানো হয়ে গেছে ফালাই লিতাম আসলে না এটা আমার 3-4টা আইনা রাখি লাইছিলাম আমি আইকিয়া থাকি ওলান গুল আর সাইডে দরবারিটা খুলি গেছে নয়াও থাকতে ও দেখো ইবাজু কিন্তু দলা রয়েছে ও সাইডখানে খালো হয়ে যায় এমনি খুবই এন্ডি আসছিল যে সাইড মুখা জানি চিত্রেয়া পড়ে না ওটা খুবই বালা মাছ বিরানো আনলে আপনার সাথে শেয়ার করবো আর যে সময় পেঁয়াজ দিলাই শেয়ার করবো আর একটা হাফ হয়ে ওয়ার পরে যখন লবণ দেই তখন শেয়ার করবো আর একটা জিনিস আপনার সাথে শেয়ার করি আসি উঠবো আপনারা দেখলে কই ভাই আল্লাহ আপনি যে গুয়া কইপিনি ও দেখোকা গুয়া আনছি ওখান আমার ঘরে কিন্তু কন্টেনারও গুয়া আছে আবার বাংলাদেশেও গুয়া আছে আমার আম্মার লাগে ইন্না তুরা রাখি তো আমার বাড়ির ঘরও কালকে গেছিলাম তো তারা ঘরও পাইছি যে সুন্দর গুয়া একটা প্যাকেটও হারাইয়া লইয়া আইছি আওয়ার পরে আমার বাই বুড়ে কইলাম তোমার ঘরটা কি গিয়া গুয়া চুরি হইয়া লইয়া আইছি অত মজা তা আজকে আমি বাঙালি শপও গেছি আমার তাদের ঘরের বোনের বইনে কইয়া দিছেন তানোর লাগে ফান আনতাম তো তানোর লাগে ফান আনছি একটা রাখছি তানোর গেস্তনে একটা তানোর গেস্তনে রাখছি আমি এখন খাইবার লাগি তো এখন আমি খাটমো আর এই গুয়াটা যে মজা আছিল আবার আমি ও দেখো আমার কাছে এটা আছে ফান প্রোডাক্ট সকলটা আর গুয়ার প্যাকেটও আমার আম্মার লাগিয়ে আনছি তো এখন খাই যেহেতু রানতাম আর ভাত খাইতে ভালো লাগে না আজকে কিন্তু খাইছি না এমনি পুরুষ পারো কিছু খাই গেছি ভাত ভালো লাগে না খাইতে তো আমার আম্মা আইলে তো একবার গুয়া খানি হয় আনাইলে তো একবারেও খাই না এটা রাখিলে মনে নেক্সট টাইম খাওয়ার লাগে এই যে দেখো আর সাথে দিলাই মু পান ফোড়ার আর এই পান ফোড়াক কইল আমার এক বিয়ের বাড়ির পান ফোড়াক বিসমিল্লাহ কইরা খাইলাই বিসমিল্লাহ আমার কিন্তু রান্দান আছে আমার আম্মা আইলে আমি বাকরি আর আম্মা আবার আমার বাইরের গরু বা আমার বোনের গরু গেলে কি আবার আমি তার জায়গা খাবার উঠতে হারিয়ে রাখিলাই গুয়া খাইয়া আর এখন মাত্র তো এগুলো আমি লবণ দিছিলাম না এখন আমি লবণ দিলাই আর তা কথা হয় লবণের যে বইম দেখরা কুকিং সল্ট তৈ এটা শেষ হয়ে গেলে কুকিং সল্ট তৈ একজন বই নিয়ে আমার কইতো নিকটা বলে খালি টেবুল সল্ট একজন বই নিয়ে আমার কইরা জানে আপু আপনি এটা টেবুল সল্ট এখানে কুকিং এর মাঝে দেন আসলে বই নিটা যে কমফর্টেবল নানি এটা খুবই কমফর্টেবল হলাম ডালতে তো ওটার লাগি আমি এটা ফালাই না এটা 2-3টা ইন্না দলা কইরা বাদে যে সময় নষ্ট হয়ে যায় তো ফালাই আমি কুকিং ও সল্ট কুকিংও দেই
আর টেবিল চাল লাগি রাখি। বাট আমার আরও একটা অভ্যাস, আমার টেবিল চাল তো আমি আনি না করি, খালি জাস্ট একটা সময় নষ্ট হয়ে যায়, তো আমার বইয়ের দরকার সময় পরে তো আমি টেবিল চালটা আমি কিনে আনি। আমরা একটা অভ্যাস নাই টেবিলে বইয়া জন্য লবণ কম হইলে আবার খাওয়া, আমি ইচ্ছে পারি না, একবারে লবণ কম খাই, তৈরি করে গেলে একটু প্রবলেম হয় আমার। লবণ দিয়া আর 2-1 মিনিট পরে আমি লামাই লই, ওর দেখলাই বিলাস করে থেকে একটু মশলা করে দিতাম হইব, নাইলে কিন্তু টাইম খাইতেও না। মাছ পিরানো হয়ে গেছে, এখন আমি লামাই লিলাম, আগুন অফ করে লাইছি, অফ করিয়া পেঁয়াজ কাটি লাইলাম, কাটিয়া এখন এই শিরার মাঝে দিলাই, মই তেলের মাঝে দিলাই, মই তেলটা একটু বলাইয়া দিছি, আমার হাজবেন্ডে খালি তেলের শিরা জফ হয়, মাছ বিরান যখন খাওয়ার সময় আয় হইবা তেলের শিরা দৌব মারে। এখন একলারা বলাইয়া কাঁচামরিচ দিলাম, এই কাঁচামরিচটার মাঝে বেশি জাল নাই, জাল সারা কাঁচামরিচ আইছি, তো বলাইয়া খাইতাম। কোনো সময় যখন জানো কাঁচামরিচের যে একটা ফ্লেভার, তো বাজির মাঝে ছোট মাছের তরকারির মাঝে ভালো লাগে খাইতে। পুরি দিয়া মাছটা রান্না করিলাই, এই হাঁড়ির মাঝে রান্না করবো, বিসমিল্লাহ করে বয়ে নিছি। এখন বাগার দিলাইরাম মাছ, দিলাইরাম কাঁচামরিচ, দিলাইরাম পেঁয়াজ, আমি উঠি তরকারির মাঝে সেটাটা পেঁয়াজটা একবারে কমাইয়া দেই, আর রসুন একটু বলাইয়া দেই, কাঁচামরিচ বাটা বাটা একটু বলাইয়া দেই। এখন একটু কষানি হোক, তারপরে লবণ দিমু, লবণ দিলেই না আরে মাছ বিরানোর তেলের নাম বলে শিরা। আসলে আমিও এটা দেশও আমার বিয়ার আগে আমার আম্মারে মাছ বিরান রান্না করলে মাছ বেশ পছন্দ করতাম না, ওটা আমারে শিরা দিলাম। আমার আব্বাই কইতা শিরা এলো কইতা কি বেটি, এটা শিরা না, এটা হইলো পেঁয়াজ আর তেল, তো আমি ওইটা এটাই একটা, এটার নাম হইলো শিরা। হয়ে গেছে, আগুন অফ করিলাই, মাছ বিরান হয়ে গেছে, গুইরা রাখিলাই, মু আগুন অফ করে লেছি। লবণ দিলাম, পেঁয়াজ দেখি হয়েছে নি, পাক্কার সময় ধরে তো কুক করলাম। এখন আমি মশলা দিলাম, ধনিয়া পাউডার দিলাম, তা একবারে অল্প অল্প করিয়া দিলাম, আমি তার বেশি মশলা দিতাম না, আমি চাই দলা দলা থাকতো। আর এই যে দেখো শুকনা মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম, কাঁচামরিচ দিমু একদম বলাইয়া আর কি, তার মাঝে জাল নাই, তো হলদি পাউডার 1.5, কারি পাউডার, মাইল্ড কারি পাউডার যেটারে কয় দিয়া দেখুন জানো মজা লাগে, আর দুদিন চাই না সেদিন না জানো। আমি একটা দেই আর কি, বেশি যে সময় বড় হান্ডি দিয়ে রান্না করি তখন দেই, আর দুদিন আমার লাগে আর কি তুরা তুরা রান্না করি তখন আমি ধনিয়া পাউডার
আর এই কারি পাউডার এগুলো স্কিপ করি, জাস্ট খালি চিলি পাউডার আর হলদি পাউডার দিই। মশলাগুলো কষা নিয়ে যাক, তারপরে দেখাই মনে। এখন মশলাগুলো কষা নিয়ে গেছে, আমি দেখাই আপনারা। এই যে দেখো, এখন এই মশলার মধ্যে আমি আগে চিনি দিলাম আর দিব কাঁচামরিচ। এই যে কাঁচামরিচ দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করিলাম। পরে আমি বাঁকা পাতা দিব কষানির মাঝে। একটু কষানি উঠছে, আমি এখন বাঁকা পাতা দিলাম। তো ওই বাঁকা পাতাটা দিলে কি ওই যে উড়ির যে একটা গেরান আছে, গেরানটা কিন্তু সেই স্বাদ হইয়া বার হয় আর মজা লাগে। বিসমিল্লাহ করে আগে লেঙ্গুর দিলাইলাম, দিয়া রান্না করলাম। তো এখন সুন্দর করে নাইরা সাইরা দিলাই, পরে কিন্তু আর নাড়াচাড়া করা যাইতো না, উড়িগুলা ভাঙ্গি যাইব। আমার অলমোস্ট কুকিং শেষ। খুব মজার বার হয়েছে। তো এখন কষানি হয়ে যাক, যখন জল দেয় তখন আপনার সাথে শেয়ার করবো। বিষয় দেখি অনেক মজার গেরান বাড়াইছে গাইস। জুলটা দিতাম আর রেকর্ড করতাম, আমি আসলে কিতা করছি না, খেয়াল করছি না। আমি তো বিচ্ছি রেকর্ডও দিচ্ছি, এখন দেখা যায় রেকর্ডও তো হয়েছে না। তো আমি অ্যাবাউট 2.5 কাপের মতন জুল দিছি। এই যে দেখো কা, এখন আমি বাপু কথা আর একটু দিলাম, কাঁচামরিচ আর দিতাম না। আর একটা উতরানি পিঠে হলে তারপরে দেখুন লবণ ঠিক আছে নি। লবণ যদি ঠিক থাকে তাহলে তো গুড, আর নাইলে তো আর একটু দিমু। কিতা কিতা রান্না করছি আপনার সাথে আমি শেয়ার করিলাই। একদিকে দেখাইলাই গরিবানা সুরত মাছ বিরান, এটা খালি আমার হাজবেন্ডের লাগি। আর এইদিকে কাঁকরুল বাজি। আর আমি এখন একটু খাইছি রানতে রানতে, আসলে বেশি ফেটুক লাগিয়েছে তো তুরা খাইছি। লাঞ্চের খানি একটু খাইলাম খালি বাজি দিয়া, এত মজা রয়েছিল। তখন গুইরা দিলাইলাম। আর এই যে দেহকার রেসিপি, যে একটা মাছের কারি উড়ি দিয়া রান্না করছি, এত মজার একটা মশলা হয়েছে, নাকি জুলটা হয়েছে, এত মজা হয়েছে। আমি জুল লইছিলাম কুকারও থাকতে থাকতে একটু খাইয়া দেখি। আর এটা হয়েছে কুইয়েলর রোস্ট আর কুইয়েলর ডিম দিয়ে রান্না করছি। এত ছোট ডিম, এই যে দেখো কাকিলান হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানান জানো। আর এইদিকে তো বিরিয়ানি রয়েছে। তো কুকিং করিয়া টেবিলের উপরে আনি লাইছি খালি আমার আম্মা আর আমি আর আমার বড় বোন আর আমার হাজব্যান্ড, আর কেউ নাই। তো হাজব্যান্ডে খাইছেন একটু লেটে, আর আমি আর আমার আম্মার আমার বড় বোন কইতে আর খট্টা প্লেটও নেওয়ার খাম নাই। আর এগুলা দেখে আমার হাজব্যান্ডে আর টেবিলও বইতা চাইরা না, ও যে কোয়েল পাখি দেখিয়া। তো আমরা মা ফুত 3জনে খাইছি আমার আম্মারে লইয়া। তো আশা করি আপনারা কাছে আজকের আমার রেসিপিগুলো ভালো লাগছে। আর কালকের ভিডিওটা দেখে আইন জানো কুয়েলর রোস্ট কিলান আমি করছি, কষা জুলোর মতন রান্না করছিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আজকে এই পর্যন্ত কোনো ধরনের মিস্টেক হইলে অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আবারও কইরাম, ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারা রান্না কইরা খাইবা। তো এখানে শেষ করিলেই ভালো থাকুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।